Assalamu alaikum. Hello dear students, welcome back to another online class from Shohid Cadet Academy. You know this is English class and this is class for the narration lecture 2. অর্থাৎ আমরা ন্যারেশনের উপর প্রথম একটা ক্লাস তৈরি করেছিলাম, সেটা আমরা মোটামুটি সেখানে সকল নিয়ম কিভাবে পরিবর্তন করতে হবে, কোন টেন্সের সময় কি ইউজ করতে হবে, কোন সেন্টেন্সের সময় কি ইউজ করতে হবে, ইনভার্ট কমা তোলার জন্য কি করতে হবে, সেটা আমরা একটা উদাহরণ সহ ইন ডিটেলস নিয়মগুলো বোঝার চেষ্টা করেছিলাম। এবং সেটা বুঝে এসে তুমি এই লেকচারটা দেখবা। ওই লেকচার না দেখে এসে এই লেকচার দেখলে আসলে বোঝা যাবে না মেইন কথাটা, কেমন? তাহলে আমরা লেকচার 1 থেকে শুরু করে সেটার কমপ্লিশন অর্থাৎ সেটা সম্পূর্ণ করতে গিয়ে আমরা লেকচার 2টা ব্যবহার করব, কেমন? তাহলে তোমরা অবশ্যই সেটা দেখে আসছো আশা করি। তাহলে চলো আজকে আমরা উদাহরণ হিসাবে দেখি যে ন্যারেশনগুলো থেকে ডিরেক্ট টু ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কি কি চেঞ্জ করতে হয়, উদাহরণ হিসাবে আমরা সবগুলা দেখার চেষ্টা করব, কেমন? ওকে, লেটস সি। তাহলে আমরা উদাহরণ এখানে কিছু লিখে রাখছি অলরেডি, সেগুলো আমরা খেয়াল করি। এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, কেমন? ফাদার সেড টু দ্য সান, পিতা তার পুত্রকে বলল, ইউ হ্যাভ টু মেক এ গুড রেজাল্ট, তোমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে, ভালো ফলাফল করতে হবে। অ্যান্সারটা আগে বলি। ফাদার টোল্ড দ্য সান দ্যাট হি হ্যাড টু মেক এ গুড রেজাল্ট, পিতা তার পুত্রকে বলল যে তাকে একটা ভালো ফলাফল করতে হইতো। অর্থাৎ আমরা এখানে কি চেঞ্জ করলাম, সেই টুটাকে চেঞ্জ করে টোল বসাইলাম, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসাইলাম। যাবতীয় সব সময় সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্ট কমা তুলতে গেলে আমাদেরকে দ্যাট বসাইতে হবে। এটা একদম ইউনিভার্সাল, কেমন? এখানে সাবজেক্ট কি আনলাম, হি। কোত্থেকে আনলাম, ইউ থেকে। ইউটা আসলে কি সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে চেঞ্জ করে আমরা এখানে হি বসাইলাম। এই যে প্রেজেন্ট টেন্স ছিল সেটাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করলাম, হ্যাভ থেকে হয়ে গেল হ্যাড টু মেক এ গুড রেজাল্ট। এটা আসলে কোনো পরিবর্তন হয়নি, কেমন? তাহলে আমাদের পরিবর্তনগুলো খেয়াল করতে হবে, যে আমি আন্ডারলাইন করে রাখছি, দেখো যে টোল্ড, দ্যাট, হি, হ্যাড, এই চেঞ্জগুলো করলাম কোত্থেকে, এই সেন্টেন্স থেকে, কোয়েশ্চেন থেকে, কেমন? তাহলে তোমরা এভাবে আরও 10টা কোয়েশ্চেন খাতায় লিখে উত্তর মিলে দেখো এইভাবে হচ্ছে কিনা, কেমন? বিভিন্ন রকম টেন্স থেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করবা। আর নিয়মগুলো আমরা আগেই অলরেডি বলছিলাম। আসলে ন্যারেশন কোনো ছোট একটা বিষয় না, এখানে অনেকগুলো বিষয়ের সমন্বয়, কেমন? তাহলে ন্যারেশন আমাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলোই শিখতে হবে। আর ফ্রি কন্ডিশনসগুলো অবশ্যই আমি আশা করছি তোমরা শিখে রাখছো। ওকে, নাম্বার 2, হোয়াই ইউ আর টকিং ইন দ্য ক্লাস, টিচার সেড টু দ্য বয়। তাহলে এটা কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএস কোয়েশ্চেন, কেমন? কারণ হচ্ছে যে দেখো হোয়াই আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। তো এটা অ্যান্সার কি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। তাহলে শিক্ষক ছাত্রকে বলল, কেন তুমি ক্লাসে কথা বলতেছ? তাহলে উত্তরটা দেখো, শিক্ষক ছাত্রকে বলল কেন সে ক্লাসে কথা বলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পরিবর্তনটা দেখো যে আস্কড বসলো কি জন্য, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় এটা হবে যে স্টুডেন্ট, এটা সেম। ওয়াইটা আসছে এখান থেকে, ডাব্লিউএস কোয়েশ্চেনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কেমন? হি ওয়াজ এখানে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে, কারণ হচ্ছে এটা আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়েছে। আর এটাও বলে রাখি যে এগুলো আসলে কি, এটা আসলে কি দ্যাট যুক্ত হয়ে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, ডাবল ক্লজ আসবে। ডাবল ক্লজ মানে কি, প্রত্যেকটা ক্লজে আলাদা সাবজেক্ট থাকবে, আলাদা ভার্ব থাকবে। তো ঠিক একই রকমভাবে দেখো হোয়াইয়ের পর আবার কি আসলো, সাবজেক্ট, আবার ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। তাহলে হিটা কোত্থেকে আসলো, এই যে দ্য বয়ের এখানে কোত্থেকে আসলো, ইউর পরিবর্তন হয় দি বয় অনুসারে আসলো হি, আগের মতো। ওয়াজ টকিং প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, ইন দ্য ক্লাস, ক্লাসে কেন কথা বলতেছিল, অর্থটা সেম রয়ে গেছে, কেমন? ওকে, তোমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকেও 10টা করো, কেমন? করে দেখা হচ্ছে কি না। আর এখানে অলসতা করা যাবে না, একটা দুইটা করেই তুমি বুঝে ফেলবা তা হতে পারে না, এরকম হয় না সাধারণত। তা আমরা যদি ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন থেকে একটা করি, তাহলে ইয়েস নো কোয়েশ্চেন থেকে একটা করে দেখি কেমন হয়। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, ইন্টারোগেটিভ ইন্টারোগেশন আছে, ইনভার্ট কমা, মাদার সেড টু হিজ ডটার, হিজ ডটার না হার ডটার, কেমন? ওকে, মিস্টেক্স এগুলো হতেই পারে। মাদার আস্কড হার ডটার, কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেমন? হার ডটার, এখানে পরিবর্তন নাই। আমরা জানি যে
যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তখন সেক্ষেত্রে ইফ বা ওয়েদার দিয়ে করতে হবে। ইয়েস নো কোয়েশ্চেন মানে কি? ইয়েস নো কোয়েশ্চেন মানে হচ্ছে যেগুলোকে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা যায়। তাহলে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? তাহলে এটা যেগুলো ইয়েস অথবা নো অ্যান্সার দেওয়া সম্ভব, ঠিক আছে? এই জন্য আমরা এগুলো বলি ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে এক্ষেত্রে ইফ অথবা ওয়েদার ইউজ করতে পারি। তাহলে আমরা সবসময় ইফটা ইউজ করে সেগুলো করতে পারি। কেমন? শি থেকে আসলো হার ডটার থেকে। হার ডটার আসলে কী হবে? শি হবে, ফিমেল জেন্ডার। কেমন? তাহলে হ্যাড ডান, এই যে প্রেজেন্ট পারফেক্ট ছিল সেটা কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা কিন্তু টেন্সের বিভিন্ন চেঞ্জগুলো দেখতেছি। কেমন? হ্যাড ডান হার হোমওয়ার্ক। তাহলে মাদার আস্কড হার ডটার ইফ শি হ্যাড ডান হার হোমওয়ার্ক। সে তার বাড়ির কাজ করেছিল কিনা সেটা মা জানতে চেয়েছিল। ওকে, নাম্বার 4, লেটস সি। মিস্টার করিম সেড টু হিজ সান নেভার টেল এ লাই। কেমন? এক্ষেত্রে ইনভার্ট কমা কোথায়? আরেকটা খেয়াল করো যে এখানে আসলে স্পিকার এবং লিসেনার আমরা রাখছিলাম পিছনে, থাকতে পারে না? আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। আমরা প্রথম লেকচারে এগুলো সম্বন্ধে কথা বলছিলাম। কেমন? তারপরে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব খুঁজে বের করতে হবে, টেন্স খুঁজে বের করতে হবে, ইনভার্ট কমা তুলতে হবে। কেমন? এটা যথারীতি অ্যাজ ইউজুয়াল যা হওয়ার তাই হবে। কেমন? তাহলে এক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার টেল এ লাই, একটা উপদেশ দিল যে কখনো মিথ্যা কথা বলবে না। কে কাকে বললো? মিস্টার করিম তার সন্তানকে বলল, তার ছেলেকে বলল। তাহলে কি হবে? মিস্টার করিম অ্যাডভাইসড হিজ সান, সে তার পুত্রকে বলল নট টু টেল এ লাই, মিথ্যা কথা না বলার জন্য, অথবা না বলতে সে তার ছেলেকে উপদেশ দিল। কেমন? তাহলে আমরা কি দেখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের দুইটাই দেখলাম, আবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সেই দেখলাম। আসলে অলমোস্ট পরীক্ষায় এগুলো থেকে আসে। তারপরে আমরা ইম্পারেটিভ এবং অবজেক্টিভও করব। কেমন? ওকে, লেটস কন্টিনিউ। ওকে, তাহলে এবার হচ্ছে নাম্বার 5। কেমন? হি সেড টু দ্য প্রেসিডেন্ট মে ইউ লিভ লং। এটা আসলে কি? এটা অবজেক্টিভ সেন্টেন্স। তা আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্স হলে কী হবে? প্রে অথবা উইশ হবে। এক্ষেত্রে যেহেতু সে প্রার্থনা করলো কার জন্য? প্রেসিডেন্টের জন্য। তাহলে আমরা কি করতে পারি? যে প্রেড ফর, আগেও বলছিলাম যে প্রে অথবা উইশ দিয়ে করব। আর এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যা আছে তাই হবে। তবে এখানে যেহেতু মে আছে তাহলে মাইট হবে, ক্যান থাকলে কুড হইতো, শ্যাল থাকলে শুড হইতো, উইল থাকলে উড হইতো। কারণ হচ্ছে এই টেন্সটা পাস্ট টেন্সে। অলমোস্ট আমরা এই নিয়মেই করব। কেমন? তাহলে অ্যান্সার কী হয় দেখো। হি প্রেড ফর দ্য প্রেসিডেন্ট দ্যাট হি মাইট লিভ লং। সে তার প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করলো যে প্রেসিডেন্ট যেন দীর্ঘজীবী হয়। এটা হচ্ছে এটার অ্যান্সার। কেমন? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এটা হচ্ছে নাম্বার 6। ওকে, হি সেড। তাহলে হি সেডটা আসলে কি? এটা এক্সক্লেমেশন দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানি যে এখানে ম্যাটার অফ সারপ্রাইজড, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। আমরা এই নিয়মগুলো দিয়ে কি করব? রিপোর্টিং বার্বের যে রিপোর্টিং স্পিচের যে বার্ব আছে সেটা পরিবর্তন করব। কেমন? আর বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করতে হবে। অবশ্যই এক্সক্লেমেশনটা উঠে যাবে। কেমন? ওকে, লেটস সি। তাহলে অ্যান্সার কী হবে? হি এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ নাইস বার্ড। তাহলে পরিবর্তনটা কোথায় হইল? এখান থেকে হি নিয়ে আসলাম, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং হচ্ছে ব্যাপারটা আনন্দের, তাহলে এক্সক্লেম উইথ জয় দ্যাট, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট উঠাইলাম। ইট এখান থেকে নিলাম, ওয়াজ কেন হবে? এটা পাস্ট টেন্সে, ওয়াজ এ নাইস বার্ড, এ নাইস বার্ড এখানে বসাই দিলাম। কেমন? আর আবার বলে রাখি, আমরা যে এখানে কি করতেছি, যে চেঞ্জ করে ইনডাইরেক্ট সেন্টেন্সে রূপান্তর, স্পিচে রূপান্তর করতেছি, তার মানে হচ্ছে আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতেছি। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে দুইটা ক্লজ থাকবে, তাহলে ক্লজের পরবর্তীতে সাবজেক্ট বা অবজেক্ট যথা নিয়মে বসবে। এটা নতুন করে কিছু না। কেমন? অলওয়েজ একই রকম থাকবে। তাহলে এবার আমরা কি করব? আমরা একটা প্যাসেজ ন্যারেশন দেখব। কেমন? প্যাসেজ ন্যারেশন দিয়ে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, লেটস সি। ওকে, তাহলে আমরা এখন একটা প্যাসেজ ন্যারেশন দেখি। কেমন? প্যাসেজ ন্যারেশনটা যদি আমরা লিখি তাহলে এরকম হয়। ফর এক্সাম্পল, আমরা ধরো এটা ধরলাম যে এটা একটা প্যাসেজ ন্যারেশন। কেমন? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা। আগে আমরা প্রশ্নটা পড়ি। লেটস গো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হাউ আর ইউ অল।
শিক্ষক ছাত্রদেরকে বললো যে তোমরা সবাই কেমন আছো। উই আর ফাইন স্যার রিপ্লাইড বাই দ্য স্টুডেন্টস। ছাত্ররা বলল যে আমরা স্যার ভালো আছি। ডোন্ট ওয়াস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, ইউজ ইউর টাইম প্রপারলি, সেড বাই দ্য টিচার। তারপর শিক্ষক বলল যে তোমাদের মূল্যবান সময় অপচয় করো না, সময়কে যথাযথভাবে ব্যবহার করো। এটা আসলে কী ধরনের সেন্টেন্স? এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? উই উইল ইউজ আওয়ার টাইম প্রপারলি, দ্য স্টুডেন্ট সেইড। তারপর স্টুডেন্ট আবার বললো যে তারা সময়টা ভালোভাবে ব্যবহার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্টে হোম স্টে সেফ বাই দ্য টিচার। এরপরটা বললো আবার শিক্ষক বলল যে স্টে হোম স্টে সেফ, তারাকে উনি থ্যাংক ইউ বললো। কেমন? তাহলে এটা আসলে আমরা আমাদের রিলিভেন্ট একটা মানে ন্যারেশন এটা আমরা পাচ্ছি। তো আমরা সেটা এখন সলিউশন করব। কেমন? যে সলিউশনটা আসলে কেমন হয়, অ্যান্সার লিখব। দেখো তাহলে প্রথম সেন্টেন্সটা আসলে কি? ইন্টারেক্টিভ সেন্টেন্স। কতটুকু? অতটুকু। কেমন? তারপরটা কি? তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপ্লাইটা। কেমন? তারপরটা কি? তারপরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আবার দুইটা পার্ট, এটা শিক্ষক বলেছিল। তারপরটা কি? তারপরটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটা প্যাসেজ ন্যারেশন তৈরি করলাম এবং সেটা সলিউশন দেখি কেমন হয়। ওকে, লেটস সি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হাউ দে অল ওয়ার। কোত্থেকে আসলো? এই যে দ্য টিচার সেইড টু দ্য, এখানে কেন আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই। আস্কড দ্য স্টুডেন্টস হাউ, ডাব্লিউএস ওয়ার্ডটা চলে আসলো, দে অল ওয়ার, কারণ হচ্ছে আটটা পরিবর্তন হয় ওয়ার হয়ে যাবে। টেন্সটা পাস্ট টেন্সে আমরা ইউজ করতেছি, কারণ অলমোস্ট আমাদের সবগুলা প্যাস ন্যারেশন তোমরা চেক করে দেখবা পাস্ট টেন্সেই আসে, পাস্ট টেন্সেই আসবে, ধরে রাখো। কেমন? তারপর দেখো দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি, যখনই এখানে দেখবা যে স্যার থাকবে তখন তোমাকে রেসপেক্টফুলি কথাটা উল্লেখ করতে হবে। আর যদি নো থাকে তখন হচ্ছে আমরা জানি আরেকটা ইয়েস এবং নো থাকলে কি হয়, ইয়েস থাকলে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কেমন? সেটা বলে রাখলাম। দ্য টিচার রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফাইন। কেমন? তাহলে আমরা অতটুকু করলাম। কেমন? দেন, তারপর দ্য টিচার অ্যাডভাইস দ্যাম নট টু ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম অ্যান্ড অলসো অ্যাডভাইস টু ইউজ দেয়ার টাইম প্রপারলি। কেমন? তাহলে এটা আমরা কোত্থেকে পাইলাম? এটা পাইলাম এই যে সেন্টেন্স এতটুক, এখানে দুইটা অংশ আছে ইম্পারেটিভ সেন্টেন্সের, তাহলে এই দুইটা অংশ আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অবশ্যই আমরা বুঝতেছি এটা অ্যাডভাইস করছিল, তাহলে কি হবে? দেন দ্য টিচার অ্যাডভাইসড দ্যাম নট, যেহেতু ডোন্ট আছে, কেমন? নট টু ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় অপচয় করতে নিষেধ করেছিল, এবং অলসো অ্যাডভাইস টু ইউজ দেয়ার টাইম প্রপারলি, তাদের সময়টা যথাযথভাবে ব্যবহার করার জন্য বলেছিল। ওকে, এরপরেরটা হচ্ছে উই উইল ইউজ আওয়ার টাইম প্রপারলি, দ্য স্টুডেন্টস সেইড। তারপরে ছাত্ররা বললো যে তারা তাদের সময়টা যথাযথভাবে ব্যবহার করবে। তাহলে এটার অ্যান্সার কী হয়? দেখো, দেন দ্য স্টুডেন্টস টোল্ড দ্যাট দে উড ইউজ দেয়ার টাইম প্রপারলি। এখানে খুব বেশি পরিবর্তন হয় না, পরিবর্তন হচ্ছে উইলটা আসলে উড হয়ে গেছে, আর বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, রাইট? তোমরা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে দেখবা। কেমন? প্রত্যেকটা সাবজেক্ট মিলে দেখবা, টেন্স যে পরিবর্তন হচ্ছে সেগুলো মিলে দেখবা। তারপর দেখো বাকিটা আর কি আছে, আর সামান্য একটু আছে। কেমন? আমরা সেটাও দেখতেছি। ওকে, আর আছে কি? থ্যাংক ইউ, স্টে হোম স্টে সেফ বাই দ্য টিচার। তো এটা হচ্ছে আমরা মুছে এখানে করতেছি। কেমন? লেটস সি। আর তোমরা আসলে একটা করে অথবা নিয়মগুলো শিখে বসে থাকলে কখনোই সম্ভব না। কেমন? তোমরা অবশ্যই তোমাদের বইতে বা তোমাদের যেগুলা বোর্ড কোয়েশ্চেন্স আছে সেগুলোতে অনেকগুলো প্রশ্ন তোমরা পাবা। যেখানে যে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা। কেমন? আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। এর আগে আমার ফাহিম কমেন্ট করছিল, মুন কমেন্ট করছিল, আমি তাদেরকেও রিপ্লাই দিয়েছি। কেমন? তোমরা অবশ্যই যার যেখানে সমস্যা ইভেন আমার সাথে যোগাযোগও করতে পারো। কেমন? তো অবশ্যই স্টে কানেক্টেড। কেমন? থ্যাংক ইউ, স্টে হোম স্টে সেফ। তাই আমাদের এখানে বাকিটা আমরা এখানেই করে নিই। কেমন? ফাইনালি, তাহলে লাস্টেরটা কী হবে? ফাইনালি দ্য টিচার thanked
দ্যাম, দ্যাম মানে হচ্ছে কাদেরকে? স্টুডেন্টদেরকে। কেমন? অ্যান অ্যাডভাইসড, অলসো অ্যাডভাইসড, এটা আসলে অর্ডারও হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, দুইটাই হতে পারে। অ্যাডভাইসড টু স্টে হোম, স্টে হোম, স্টে সেফ। কেমন? তাহলে দেখো যে এটা একটা রিলেভেন্ট ন্যারেশন আমরা তৈরি করলাম, সেখান থেকে আমরা সলিউশনও করলাম। তোমরা খাতার তোমরা বইয়ের বিভিন্ন রকম ন্যারেশনসগুলো পাবে, তো সেগুলো তোমরা অবশ্যই এক্সারসাইজ করবা। বিভিন্ন রকমগুলো তোমরা দেখবা যে কেমন হচ্ছে, সবগুলা একই রকম হবে না, বিভিন্ন রকম হতে পারে। আর ন্যারেশন শিখতে গেলে যা যা দরকার সেগুলো আগে বলছিলাম, সেগুলো অবশ্যই করবা। কেমন? আর তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো করবা। বোর্ড কোয়েশ্চেন হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, অর্থাৎ তোমাদের যে 2019 সাল 2018 সালের সকল বোর্ড কোয়েশ্চেনগুলো করবা, শুধু ন্যারেশনটা করে আমাকে জানাবা। কেমন? আর যেখানে প্রবলেম হয় কমেন্ট করে জানাবা। ওকে, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড বাই ফর নাও।